হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক ওয়েলকাম। তো দেখো, আমি দুর্গাপুজোর নবমীর দিনের ব্লগ দিচ্ছি এটা। তো এই শাখা পলাগুলো না আমি কিন্তু মাঝে মধ্যে পরে থাকি। আর সারা 12 মাস আমি কিন্তু একটা মোটা পলা পরে থাকি। তো এগুলো আমি পরে নিয়েছি। আর এখন কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। এটা রাতের ভিডিও। আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি কারণ আমাদের এখানে এত ঠাকুর হয় না, বাইরে কোথাও যেতে ইচ্ছেই করে না। আর বাইরে কোথাও যাওয়াও হয় না কারণ বাড়িতে সবাই আসে পুজোতে, বুঝতেই পারো। এইটা হচ্ছে রাজবাড়ি ঠাকুর। আর আমার এই অর্গানজা শাড়িটা কেমন হয়েছে জানিও। আর আমার একটু কাশি হয়ে গেছে জানো তো, তার জন্য না মানে ভয়েস দিতে একটু কষ্টই হচ্ছে। তো এই দেখো, এই ভিডিওগুলো কিন্তু আমাদের মেঘনা করে দিয়েছে, মানে আমার দেওরের মেয়ে। এই দেখো, এটা একটা ভাগ্নি। এদের সাথে কিন্তু রাজবাড়িতে গিয়েই আমার দেখা হলো। আগের থেকে কিন্তু একসাথে ঠাকুর দেখতে আমরা বের হইনি। ওর বরের গাড়িতেই গেছিলো। তো দেখো, রাজবাড়িটা পুরোটা এই ভিডিওগুলো তো ছোট বাচ্চা মেয়ে করেছে ও। তো যেভাবে করেছে তোমরা দেখো। আর এই যে সিঁড়িতে উঠে এই যে ঠাকুরটা দেখছো, এটা কিন্তু আমাদের গ্রাম ঢুকতে, মানে গ্রাম স্টার্টিংয়েই এই ঠাকুরটা কিন্তু, এটা হচ্ছে সার্বজনীন দুর্গা। তো আগে কিন্তু এটা প্যান্ডেলে হতো, যদিও আমি বিয়ের পর থেকে এটাই দেখছি, এই মানে মন্দিরটাই দেখছি। প্যান্ডেলে কিন্তু আমি দেখিনি। তো দেখো, খুব সুন্দর। এখানে আমরা অনেক ফটো তুললাম, ভিডিও করেছি। তো সেই ছোট ছোট ক্লিপগুলো, ওই যে বললাম মেঘনাই করে দিচ্ছে ভিডিওটা। ওর নাম কিন্তু মেঘনা, ও আমার দেওরের মেয়ে। আবারও ক্লিয়ার করে দিই, আমার কিন্তু একটাই ছেলে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যেহেতু এখানে প্রচুর মিউজিক চলছিল, তো মিউজিক তো আমায় অফ করতেই হবে, কিছু করার নেই।
তো দেখলে পুরো ভিডিওটা, আমাদের ঠাকুর দেখার ভিডিও। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর আমি তো নতুন ব্লগ করছি, সবাই বন্ধু করে নিও। টাটা।